শিক্ষার্থীগণ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটা রসায়ন প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা। এটা একমাত্র এইচএসসি লেভেলের। এটা মূলত গুণগত রসায়ন থেকেই এই সৃজনশীলটা। দেখো, এখানে সৃজনশীলটা এই নিউক্লিয়াসের পরে প্রথম কক্ষপথকে, তারপরে এল, তারপরে এম এবং এন, অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে যে এনার্জি লেভেলগুলো কে, এল, এম, এন। এখন গ নাম্বার প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকের এন স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা এবং অরবিটের সংখ্যা নির্ণয় করো কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করে। আমি খুব সংক্ষিপ্ত আকারে লিখেছি, কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করে। অর্থাৎ এন শক্তি স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা এবং অরবিট বাহির করতে হবে কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করে। ঘটা হইল এম স্তরে এম এর বাইরের স্তরে 7টি ইলেকট্রন থাকলে একটি ইলেকট্রনের কৌণিক বেগ কত? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ কৌণিক বেগ কত? এখন উত্তরে যাই আমরা। গ নাম্বারটা, উদ্দীপকের n = 4 নিম্নের ছকে কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করে বা ব্যবহার করে ইলেকট্রনের সংখ্যা ও অরবিটালের সংখ্যা বের করা হলো। এই ছকটাতে প্রথমে n এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা s, তারপরে মোট ইলেকট্রন এবং বিন্যাস। তাহলে এখানে n এর মান হলো 4, কোয়ান্টাম সংখ্যায় n এর মান যদি 4 হয়, l এর মান হবে 0, 1, 2, 3। 0 মানে হলো s, সাব এনার্জি লেভেল। 1 মানে হলো p, 2 মানে হলো d এবং 3 মানে হলো f। এখন 0 যদি মান হয়, m হবে 0, তখন s হবে ±½ ইলেকট্রনের সংখ্যা 2টা। আবার 1 হলে m এর মান হবে 0 ±1, অর্থাৎ 3 × ±½ ইলেকট্রনের সংখ্যা 6টি। অনুরূপভাবে যখন 2, তখন m এর মান 0 ±1 ±2, অর্থাৎ 5 × ±½ দ্যাট ইজ 10টি। আবার যখন 3, m এর মান 0 ±1 ±2 ±3, মান এখানে 7টা। তাহলে 7 × ±½ তাহলে ইলেকট্রন হলো 14টা। তাহলে মোট ইলেকট্রন হলো 14টা। তাহলে মোট ইলেকট্রন হচ্ছে 32টা। এর বিন্যাসটা হচ্ছে 4s2, 4p6, 4d10 এবং 4f14। তাহলে মোট ইলেকট্রন হলো 32টা আর অরবিটাল হচ্ছে 16টা। তাহলে গ নাম্বার উত্তর ছিল n এর শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করে মোট ইলেকট্রনের সংখ্যা এবং অরবিটালের সংখ্যা বের করতে হবে। আমার ছকের সাহায্যে আমরা পাইলাম ইলেকট্রনের সংখ্যা হলো 32টা এবং অরবিটাল হইল
16টা। ঘ নাম্বারটা n স্তরে বাইরে ইলেকট্রন 17টি, 60টি, বাইরে স্তর 60টি। একটি ইলেকট্রনের কণিক বের করতে হবে। এখন ঘ নাম্বারটা উদ্দীপক হইতে n স্তর সমান n = 3, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর। এখানে লিখতে পারো তৃতীয় শক্তি স্তর। আমরা জানি H হাইড্রোজেনের জন্য একটি ইলেকট্রন এর নিউক্লিয়াসের ব্যাসার্ধ RH বাহির করার জন্য সূত্রটা ইপসাইলন ইনটু n স্কয়ার h স্কয়ার ইজ ডিভাইড বাই পাই ইনটু m জেড ই স্কয়ার। এখানে ইপসাইলনের মান 8.854 10⁻⁻12 c স্কয়ার n নিউটন -1 এবং n স্কয়ার, এটা একক। আর যেহেতু হাইড্রোজেনের জন্য n = 1, h = মানে প্লাঙ্ক ধ্রুবক 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। এবার হাইড্রোজেনের জন্য z = 1, মানে পারমাণবিক সংখ্যা 1, m = 9.1 × 10⁻31 কেজি। আর চার্জ অফ ইলেকট্রন হইল 1.6 × 10⁻19 কুলম্ব। এই মানগুলো বসাই দিলে আমরা পাব হাইড্রোজেনের জন্য 5.29 × 10⁻11। এইটুকু মনে রাখলেই হবে। হাইড্রোজেনের জন্য 5 × 5.